সে যদি নিদ্রায় মগ্ন হয়ে থাকে সে যেন বুঝতে পারবে না তার প্রাণপতি তাকে ছেড়ে সে অনেক দূরে চলে গিয়েছে। ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে। জায়গা দেখো রে, কাল রাতে কাল নাগিনী কাল রাতে কাল নাগিনী দম চাইলো সারে চাঁদে কেন করলো অপমান, কেন করলো অপমান। আর মন সারে চাঁদে কেন করলো অপমান, কেন করলো অপমান। কাল রাতে কাল নাগিনী সে রয়েছে সনিকা বেলুনি, সেও যেন নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে। তাই তো আমি সেই সনিকা বেলুনিকে এই মুহূর্তে স্বপ্ন দিব, ওরে ওরে সনিকা তুই আর নিদ্রায় মগ্ন হয়ে থাকিস না, এই মুহূর্তে সেই বাসর ঘরে ছুটে যা। তোর প্রাণতি দুর্লভ লক্ষ্মীন্দর তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গিয়েছি। বেহুলা তুমি আর নিদ্রায় থেকো না বেহুলা, আজ আমি নারী হয়ে মা নারীর ব্যথা বুঝলাম না, তোমার জীবন্তের সিঁদুর যেন আমি কেড়ে নিয়েছি বেহুলা। তাই তুমি একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখো মা, তোমার প্রাণপতি যেন তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, একবার জেগে দেখো বেহুলা। আজ আমি কি স্বপ্ন দেখলাম, এই বাসর ঘরে আমার স্বামীকে এই পদ্মার খালিয়া নাগিনী ধ্বংসন করেছে। হে ঠাকুর, কেন এই বাসর ঘরে এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম আমি? এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না, তাহলে কেন আমি এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম? না না না,
আজ থেকে এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। তাই এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল, ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বা না শোনাই রে, নাই পবনের গতি, দেখছি আমি এই বাসর ঘরে যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে স্বামী আমার সে যেন ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো ওগো, কি হয়েছে? একটিবার উঠে কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে বলো? ওগো, আমাদের জন্য সেই স্বর্ণ পালঙ্ক দিয়েছে, চলো না একটিবার সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। কেন তুমি অমন করে সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে? একটিবার বলো না। ওগো, তুমি একটিবার সারা দাও, কি হয়েছে তোমার? সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে। ওগো, তোমার মুখ দিয়ে যেন গরল বয়ে যায়। ওগো, সারা দাও, কি হয়েছে তোমার? একটিবার বলো না। ওগো, তবে কি আজকে দিনে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন কি আমার সত্যি হয়ে যাবে? সত্যি কি এই বাসর ঘরে তোমার সর্পে দংশন করেছে? ওগো, সারা দাও প্রভু, একটিবারে সারা দাও। ঠাকুর, কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি কি অপরাধ করেছিলাম তোমার কাছে? যে
বাসর করে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। ওগো তুমি একটি বাড়ি ছাড়া দাও না, এমনি বাবলি বয়ে থাকো না গো, একটি বাড়ি ছাড়া দাও। কে কে আমার এই শ্রীমন্দির সিঁদুর কেড়ে নিল ঠাকুর? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম যে বাসর করে আমার এই শ্রীমন্দির সিঁদুর কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবাসা জালে। একবারই উঠে কথা বলো গো, ওই আমার বিধবাসা গেলে।
কেউ রইল না মা, আর কেউ রইল না। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন দূর থেকে বললো, রে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবারে ছুটে আয়, ছুটে আয় একটিবার শুধু বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। ওগো, ওগো তুমি কোথায় রয়েছো? একটিবার এসো। আমি যে এই মুহূর্তে সেই বাসর ঘরে যাবো, ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া বাবা, দাঁড়া, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। লখাই, দাঁড়াও দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রবাদ হয়নি। লখাই বলতে বলতে অমন করে কোথায় যাচ্ছ? ওগো স্বামী, আজ শয়ন পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো, স্বপ্ন দেখে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না। সেই শয়ন পক্ষে স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছ। স্বপ্ন এমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। বলো তো সনকা, এমন কি স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছ? ওগো, এ কে যেন দূর থেকে বললো, রে সনিকা তুই নিশ্চিন্ত তুমি আর ঘুমে থাকিস নে মা, একটিবার তুই প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো। চলো না স্বামী। লক্ষ্মীন্দর, সত্যি গো স্বামী, সত্যি আজকের দিনে লখাইকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে। তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছিল বাসর ঘর। যে বাসর ঘরে সত্য প্রবেশের চিত্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে সত্য প্রবেশ করে লক্ষ্মীন্দরকে কি করে দংশন করবে সনকা? ওগো, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরে কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? ওগো, তোমার দুটি পায়ে ধরে বলি, তুমি শুধুমাত্র একটিবারের জন্য আমার লখাইয়ের কাছে নিয়ে চলো না গো। না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশ্চিত প্রবাদ হলে নিয়ে যাব স্বর্ণদৌল, নিয়ে যাব সেই বাদ্যকরগণ, লৌহ বাসর ঘর থেকে স্বর্ণদোলায় দলিত করে আমি লক্ষ্মীন্দর বৌমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। আগে নিশ্চিত প্রবাদ হতে দাও। তুমি কেন বুঝতে পারছো না স্বামী, কেন বুঝতে পারছো না? আমি যে সন্তান আরাম, এক এক করে ছয়টি সন্তানকে আরাবার পর যে যন্ত্রণা আমি পেয়েছি, আমি যে আর সেই যন্ত্রণা ভোগ করতে পারবো না। কিন্তু তুমি বলো সনকা, আজ লক্ষ্মীন্দরের বিবাহ নিশ্চিত, ফুলসজ্জার নিশ্চিত, তাই ওই বাসর ঘরে বৌমার লক্ষ্মীন্দরকে আমি রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে যাব তুমি বলতে পারো? আমি জানি স্বামী, সত্যি আজকে দিনে পিতা মাতাদেরকে সেই বাসর ঘরে যেতে হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর বাসরের বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে চলে আসবো গো। আমি জানি সনকা,
যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজকে সারাটি নিশ্চি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব, তোমাকে বাসর ঘরে নিয়ে যাব বলেই বৌমাকে দেওয়া কথা আমি আর রাখতে পারলাম না গো। এসো, এই মুহূর্তে এসো, তোমাকে নিয়ে যাবো সেই প্রত্যেক বাসর ঘরে। একটিবার ছাড়া দাও না, কেন এমনিভাবে নীরব হয়ে রয়েছ? আর কিছু সময় পরে যে বাবা মায়েরা চলে আসবে গো, আমি কি কৈফিয়ত দেব বলো? একটিবার জেগে দাও, একটিবার উঠে কথা বলো। শোনো গো, ওগো ওগো, তুমি শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম আজ হচ্ছে তোমাদের বিবাহ নিশি, এই বিবাহ নিশি হচ্ছে কাল নিশি, কাল নিশিতে সারাটি রাত জেগে থাকবে। তাই চেয়ে দেখো বৌমা কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে, দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি সবই শুনতে পাচ্ছি স্বামী, কিন্তু তুমি ঠিক বুঝতে পারছো না। তুমি একটিবার ভালোভাবে কর্ণপাত করে শোনো না কেন? বৌমা যেন বাসরের ভিতরে কাঁদছে। বৌমা বাসরে কাঁদছে? সত্যিই তো, এ তো কান্নার রোল। হতভাগী আজকের এই শোকের নিশ্চিতে কাঁদবে কেন? বৌমার তো আজকে কাঁদবার কথা নয়, কেন কাঁদছে বাসর ঘরে? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা সঙ্গে তোমার শাশুড়ি মা কে এনেছি। মা এসেছে। বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? কি গো? বাসরের বাইরে এসে যখন দাঁড়ালাম, হঠাৎ বাসর ঘর থেকে ভেসে আসছে কান্নার রোল। এ কেন মা, কেন তুমি কাঁদবে আজকে সুখের নিশিতে বাসর ঘরে? না বাবা, আমি তো এই বাসর ঘরে কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে না। যদি বৌমা না কাঁদে তাহলে বাসর দরজা খুলে দিতে বলো না। সত্যি বৌমা, তুমি যখন বাসর ঘরে কাঁদছো না, একটি কাজ করো তো মা, এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দাও তো, আমরা লক্ষ্মীন্দর আর তোমাকে দেখবো মা। আমি এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারছি না গো বাবা। কেন বৌমা? তাছাড়াও সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলতেই হয়, তার পূর্বে আপনাকে ৩০০ অঙ্গীকার। তুমি এতই স্বার্থপর মা, এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশ্চয়ই প্রভাতকালে তুমি এমন কি বাঁচাইবে যার জন্য ৩০০ অঙ্গীকার করতে বলছো বৌমা। আমি ৩০০ অঙ্গীকার করতে পারবো না, সরকার আমি ৩০০ অঙ্গীকার করতে পারবো না। তুমি বৌমাকে দরজা খুলে দিতে বলো। না গো স্বামী, না। শুধুমাত্র আজকের দিনে আমার জন্য তোমাকে যে বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে, লখাইকে না দেখলে আমি যে এই বাসুর স্থান পরিত্যাগ করতে পারবো না গো। কি বলছো তুমি? দোয়াই তোমার স্বামী, তুমি একটিবার বৌমার সঙ্গে তুমি একটিবার শুধু ৩০০ অঙ্গীকার করো। বেশ সনকা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো, ৩০০ অঙ্গীকার না করলে তো বৌমা দরজা খুলে দেবে না, আমরাও লখাইয়ের দেখা পাবো না। আমি ৩০০ অঙ্গীকার করব বৌমা, আমি তোমার সত্যে আবদ্ধ হব মা। বলো মা, তোমার এমন কি সত্য রয়েছে তুমি আমার কাছে খুলে বলো। বাবা, আপনি শুধু কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব তাই হবে মা। নিশি প্রভাত যা চাইবে আমি তাই দেব মা। তুমি শুধু বাসনের দরজাখানা খুলে দাও। বেশ গো বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেব। তাই দাও মা, তাই দাও।
খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা বৌমা বৌমা, আজকের এই সুখের নিশ্চিতে কাটতে আছে হতভাগী। তুমি কি জানো না মা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকে কাঁদো, আমার সন্তান লক্ষ্মীন্দরের চেয়ে অকল্যাণ নেমে আসবে মা। কেন কাঁদছো এই বাসর ঘরে মা? কি হয়েছে তোমাদের? বাবা, ওরে মা, এ তুই একাই এলি, আমার লখাই এলো না। কেন কাঁদছিস হতভাগী? মাগো, আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না। লখাই কথা বলছে না বলে তুমি কাঁদছো? লখাই কোথায়? লখাই কোথায় বৌমা? দেখুন না বাবা, স্বামী আমার যেন সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে লখাই কেমন ভাবে দুলার মধ্যে পড়ে। এ কি দেখছি লখাই, আজ স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলোর মুখে কেন? কেন ধুলোয় শুয়ে আছিস? ওরে ওরে কথা বল, কথা বল লখাই। একটি বার শুধু পিতা বলে ডাক, তোর মা এসেছে মাকে মা বলে ডাক। কি হলো বৌমা? আমি কি দেখছি? লখাইয়ের সোনার বর্ণ অঙ্গ আছে মলিন হয়ে গেছে, সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, তার বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে। কেন মা? বাবা, ও মা, সে আর কোনোদিনও কথা বলবে না গো। কথা বলবেন? কিন্তু কেন মা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না বাবা, হতে পারে না। লখাই আমাদের ছেড়ে যেতে পারে না। লখাই কথা বললো রে, একবার শুধু মাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। লখাই এই গো স্বামী, নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে। ও ওকে আর ডেকো না সনকা, ও তোমার ডাকে কোনোদিন সাড়া দেবে না। লখাইয়ের কান দুটো আছে এমন বধির হয়ে গেছে, আমাদের কণ্ঠেশ্বর তার কর্ণে আর পৌঁছবে না। এমন কি আমি অপরাধ করেছিলাম গো ঠাকুর? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল। আবার এই সন্তানকেও খেয়ে ফেললাম। দুঃখ করো না সনকা, ওগো দুঃখ করো না। নিয়তির খেলা ঘরে যা ঘটবে বিধাতা আগেই পরিকল্পনা করে রাখে। তুমি আমি আমরা সবাই উপলক্ষ মাত্র। লখাই আর কোনোদিন আমাদের মা বাবা বলে ডাকবে না গো। আধার হয়ে গেল গো, এই সারা চম্পলা নগর যেন অন্ধকারে পরিণত হয়ে গেল। আর কেউ রইল না এই হতভাগীকে মা। দেখে তো সনকা, যে মুখ দিয়ে তোতা পাখির মতো লক্ষ্মীন্দর মা মা বলে ডাকতো, সেই মুখে যেন আজ ঘন ঘন মাছি উড়ে উড়ে বসছে। কথা বল। আমাকে ছেড়ে চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা
কাঁদবে না, এই বাসরে ঘরে কেউ কাঁদবে না। তোমরা যদি বাসরে ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে হাসি হাসবে, উচ্চস্বরে বলবো রে চোদ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই বাসর ঘরে সবাই নাচো, আনন্দ করো। বাসর ঘরে কেউ চোখের জল ফেলো না, আমার সঙ্গে তোমরা সবাই নাচো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা করে, ভালো ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা করে, ভালো কত মরলো ভালোই হলো, ভাবনা আর নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই। ও ভালো নাচে রে ভালো, সবাই নাচো, আনন্দ করে, কেউ চোখের জল ফেলো না, কেউ কাঁদবে না। আমার লেখাইছি মৃত্যু সজ্জায়, আর তুমি নাচছো আর গাইছো। চুপ করো। যে স্থানে লেখাই নেই, সেই স্থানে এই হতভাগী কি আশায় থাকবে বলতে পারো? যাও, বাসর ঘর থেকে বেরিয়ে যাও। চলে যাবো গো স্বামী, একটিবার শুধু আমার লড়াইকে আমার নাচ কিনিয়ে নিয়ে চলো। আমার লড়াইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। বৌমা, তোমার শাশুড়িকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, একটিবারের জন্য তোমার শাশুড়িকে আমি নিষেধ করলাম। কেন জানো মা? তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লক্ষ্মীন্দরের সঙ্গে সে প্রাণে মারা যেতে পারে, তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। জানো বৌমা, তোমার শাশুড়ি মা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না। যদি তোমার শাশুড়ি মা প্রাণে মারা যায়, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। মৃত্যুকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার মতো হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নয় মা। জানো বৌমা, নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল,
লক্ষ্মী ছেড়ে গেলে। লকাই তো আমাকে ছেড়ে চলে গেছে মা, তুমি দাও তো। এই মুহূর্তে লকাইকে আমি ওই শ্মশানে নিয়ে যাব। শ্মশানে নিয়ে গেলে লকাইয়ের আমি সৎকার করবো মা। চন্দন কাষ্টে আমি তার চিতা সাজিয়ে দেবো। চলন্ত চিতায় লক্ষ্মী আমি সৎকার করবো। ও শ্বশুর বাবা, জ্যোতিবর্গগণ লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। ও আমার স্বামী কেনা পুরা বেহেনা ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেহেনা ও গো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি দিয়া আরে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে বিনা। কি বলছো? আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু এই মরা মানুষটাকে দিয়ে তুমি কি করবে মা? ও গো মৃত স্বামী বকে লয়ে বাবা বাসা বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব। যাবো মনা, এ হয় না মা, এ হতে পারে না। সত্যি বাবা, মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগরে। কিন্তু সেখানে গিয়ে কি লাভ মা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। আমি কি অপরাধ করেছিলাম যে তারা আমার স্বামীকে এই বাসর করে কেড়ে নিল? এ তোমার মিথ্যে আশা বৌমা। স্বামীকে ফিরে পাবার আশায় তুমি সাগরের জলে ভাসবে। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় মা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরে পেয়েছিল। তুমি তো পারবে না মা, তুমি পারবে না তোমার স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে। না বাবা, আমি যদি আমার স্বামীকে নিয়ে একবার দেবতা নগরে পৌঁছতে পারি, ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো। চুপ করো! তুমি সতীর গৌরব দেখাচ্ছ, স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে আনবে? তুমি সতী নও বাবা, তুমি একটা অসতী কলঙ্কিনী। বিবাহ নিশ্চিতে বাসর সচ্চাই তুমি তোমার স্বামীকে খেয়েছো। স্বামীকে নিয়ে যদি সাগরের চলে ভাসতেই হয়, এই মুহূর্তে তোমাকে ওই বহুমূল্য অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে বৌমা। শেষ পর্যন্ত আপনি আমায় অবিশ্বাস করলেন। আপনি একটিবার ভেবে বলুন তো বাবা, কোন নারী কি চায় বাসর ঘরে তার স্বামী তাকে ছেড়ে চলে যাক? কেউ কখনো চায় না। এ ছিল আমার বিধির লিখন গো বাবা। আপনি আমার কাছ থেকে এই অলঙ্কারগুলো চাইছেন। এই অলঙ্কারগুলো আমি মন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। কি বলছো? কারণ নারীদের স্বামী না থাকলে সেই অলঙ্কারে তাকে আর মানায় না। না মা, আমার স্বামী তো আমায় ছেড়ে চলে গেছে গো। কার জন্য পরিধান করবো এই অলঙ্কার? আপনি চেয়ে নিয়েছেন যখন, আপনি কিছু সময় অপেক্ষা করুন। এক এক করে সমস্ত অলঙ্কার আমি আপনাকে খুলে দেব বাবা।
ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি গহনার মালা এই আমি কি দেখছি মা, অলঙ্কারগুলো চেয়েছিলাম বলে এক এক করে সমস্ত অলঙ্কার তুমি খুলে দিলে মা। আমি অলঙ্কারগুলো কেন চেয়েছিলাম জানো? ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, ওই অলঙ্কারগুলো চাইলে তুমি আমার রাজ প্রাসাদে থাকবে, অলঙ্কারের প্রতি তোমার লোভ লালসা থাকবে। বাবা, কিন্তু তুমি যে স্বামীর চরণে মতি রেখেছ, তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা। বাবা গো, ওই অলঙ্কারগুলো তুমি পরিয়ে নাও। কখনো না বাবা, সে অলঙ্কার একবার আমি পরিত্যাগ করে দিয়েছি, সে অলঙ্কার যে আমি আর পরিধান করতে পারবো। অলঙ্কার পরিত্যাগ করেছো সত্য বৌমা, কিন্তু এখনো যে দামি অলঙ্কারটি তোমার কাছে রয়ে গেছে। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না তাই না? না গো, যে রাখো তোমার সর্বাঙ্গে রয়ে যাচ্ছে বহুমূল্য সেই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে হলে বাবা তোমাকে যে অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। বাবা কি বলছেন গো আপনি? অলঙ্কারগুলো খুলে দিলাম, আপনি এখন আমার এই পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন বাবা নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বৌমা, ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারোনি। তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে, আর ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয় মা। এই লাল রংটা যতক্ষণ তোমার কাছে থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে, আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না মা। বাবা, কারণ এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই লালসার প্রতীক লাল রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। ওই সাদা রংটা যে হচ্ছে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনাকে কথা দিলাম, আমি স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আমি এই অগ্নিপোষ্টের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে সাদা থান পরিধান করে সাগরের জলে ভেসে যাব। আজ আমি তোমার স্বামী ভক্তি দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি তুমি অষ্টম বৎসরের নাবালিকা,
তুমি যে স্বামীর চরণে মতি রেখেছো, একটি কথা বলবো মা। বলুন বাবা। তুমি স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে গেলে মা বলো তো বৌমা, এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? বাবা গো, আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর শলার মন্দস তৈরি করে দেবেন, যাকে অবলম্বন করে আমি সাগরে জলে ভেসে যাব। হলো না বৌমা, ওই সাগরের জলে ভাসা বুঝি তোমার হলো না? কারণ আমি তোমায় কদলী বৃক্ষের মান্দাস দিতে পারবো না। সে কি বলছেন বাবা? আপনি কেন আমায় ওই কদলী বৃক্ষের মান্দাস দিতে তুমি পারবেন না? জানো না বৌমা, দক্ষিণে বাটনে বাড়ির যে কারণে যাত্রা করেছিলাম, 14 বিঘা আমার ধানের রাত্রে পরিপূর্ণ। যখন দক্ষিণ বাটন থেকে ফিরে আসি, ভয়ঙ্কর কালিদয়ের চলে আমার 14 বিঘা অটল তলে তলিয়ে যায় মা। সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষকেও বাঁচাবার জন্য এগিয়ে আসিনি। সেদিন একটি ছোট্ট কদলীর বৃক্ষ আমার প্রাণকে বাঁচিয়েছে মা। তাই কদলীর বৃক্ষের মূল্য যে লক্ষিন্দরের চেয়ে অনেক বেশি রয়েছে মা। তবে কি আমি কদলী বৃক্ষের মান্দাস পাবো না বাবা? পাবে মা। কদলী বৃক্ষের যোগ্য মূল্য যদি দিতে পারো, তবে তুমি কদলী বৃক্ষের মান্দাস পাবে। এবার তুমি ভেবে নাও, তুমি কি করে সে কদলী বৃক্ষের মূল্য দেবে। বাবা, আপনি আমায় কিছু সময় ভিক্ষে দেবেন, যেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। বেশ বৌমা, আমি সময় দিলাম। যত সময়ের মধ্যে কদলী বৃক্ষের মূল্য দিলে আমি কদলী বৃক্ষের মান্দাস তৈরি করে দেব। হে ঠাকুর, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার যার জন্য চেয়েছিলাম কদলী বৃক্ষে একটি মান্দাস, কিন্তু ওই কদলী বৃক্ষের মান্দাস নিতে গেলে যে আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। এই হতভাগীর কাছে দেবার মতো মূল্য তো নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ আমি বড় বিপদে পড়েছি গো। এই বিপদের দিনে হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। হয়তো আপনাদের ভিক্ষের বিনিময়ে আমি যদি দেবতানগরে যেতে পারি মা, আমি মনে হয় আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। আমিও তো 10 জনের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারি। আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। আজ আমি বিপদে পড়ে ভিক্ষে করতে গিয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই আজ আমি এই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও স্বামীকে না হারায়, আমার মতো যেন বিধবা না হয় গো। বৌমা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। তা সত্যই বাবা। এ করি তুমি কোথায় পেলে? আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে আমি যেন সারাটি চম্পলানগর ভিক্ষে করে এনেছি গো। বৌমা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। তুমি যে তোমার স্বামীর জন্য ভিক্ষে করবে আমি ভাবতেও পারিনি। তুমি রাজগৃহে বড় হয়েছো, তুমি শুধু মানুষকে দান করে এসেছো, আজ যে স্বামীর জন্য তুমি ভিক্ষে করলে, এ কথা আমি কোনোদিন বিস্মরণ হব না মা। তোমার মতো নারী যদি এই জগতে প্রতিটি নারী হতো, না জানি এই জগৎটা আরো কত সুন্দর হয়ে উঠতো। আজ আর তোমাকে নিষেধ করবার মতো ভাষা আমার জানা নেই মা, কিন্তু ভাসিয়ে দেবার পূর্বেই তোমায় কয়েকটি কথা স্মরণ করিয়ে দিই মা। বলুন বাবা। জীবনে অন্যায় পথে পা বাড়াবে না মা। জেনে রাখবে, সতীর দেবতাপতি জীবনের স্বর, ভাবে পুজিতে এসেছি চরণ তাহা। পতিজ্ঞানে পতি ধ্যান পতি যে দেবতা, নারী জাতি প্রতিবিনে কেমন হইবে প্রতিব্রতা। দুষ্ট মিষ্টি স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল অধীন ভাই তব বিয়ের পর হয়ে যায় পর, বিয়ের পর স্বামী হয় আপন জন্মা। ইহ জগতে যদি তুমি স্বামী সেবা করতে পারো, হ্যাঁ বাবা, তাহলে তুমি সেই জগৎ স্বামীকে লাভ করবে মা। গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার কোলে তুলে দিয়েছিলাম, আজ তো আমার সেই ভাগ্য নেই মা। আজ আমার মৃত লক্ষ্মীন্দরকে তোমার কোলে তুলে দেব, সে মৃত স্বামীকে নিয়ে তুমি সাগরের জলে ভাসবে। হ্যাঁ বাবা। এই নাও মা। বৌমা বলছে তুমি সাগরের জলে ভেসে যেও না, তুমি আমার রাত প্রাসাদে থাকবে, আমাকে শুধু পিতা বলে ডাকবে মা। বিদায় বাবা, বিদায় গো। বৌমা শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। তুমি যেও না, তুমি ফিরে এসো মা। সাগর জলে দিলাম
হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বাক্য ধারণ করে সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি মা বেহুলাকে আশীর্বাদ করো ঠাকুর। ও যেন মলয় শান্ত শ্রীমন্ত সেতুর আবার ফিরিয়ে পায়। ওই যেন স্বামী দেবতাকে নিয়ে আবার এই চম্পকী নগরে আসতে পারে। বৌমা